সকালে শিশির আর ফুলের মাঝে রঙিন এই ভুবনে সবাই চায় শুধু তোমাকে তুমি সেই মায়া দাবি সবচেয়ে ভালো বন্ধু তুমি তুমি সেই মায়া দাবি আমরা সবাই তোমায় ভালোবাসি তুমি তো সেই মায়া দাবি আমরা সবাই তোমায় ভালোবাসি উইলি, তুমি এখানে কি করছো? আমার ঘুম আসছে না। মৌচাকি একটা বিশ্রী শব্দের জন্য কেউ ঘুমাতে পারছে না। আমি তোমার সাথে থাকি? অবশ্যই, আরাম করে ঘুমাও। এটা গায়ে দেয়া থাক, রাতে ঠান্ডা লাগতে পারে। মায়া, মায়া, তুমি কি দেখেছো? আরে, এটা তো শুধু বাতাসের জন্য ঘাস নড়ছে। আর এটা তুমি শুনেছো? এটা কিছুই না, গাছ থেকে ফল পড়ছে। তুমি ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। চিন্তা করো না, আমি তো পাশেই আছি। আচ্ছা, শুভ রাত। এটা সামলাও। আর এটা আজ আমার খুব ভালো ঘুম হয়েছে। এখানে আমার আরো আসতে হবে। চলো মৌচাকে যাই, মধু খেতে ইচ্ছে করছে। তুমি যাও, আমি পরে তোমার পেছন পেছন আসছি। সবাই আমাকে অলস বলে। এসো, এটা ঘুমানোর সময় না। আজ সবার কি হয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমরা সবাই কি করছো? ওহ, দেখো, তোমরা সব ফেলে দিচ্ছ। এভাবে চলতে থাকলে আমাদের সব মধু একদিন শেষ হয়ে যাবে। ও না, থামো, আবার তোমরা মধু ফেলে দিতে শুরু করো না। দেখেছো, এই শব্দের কারণে কেউ ঘুমাতে পারছে না। আচ্ছা, আজ রাতেও আমি তোমার সাথে ঘুমাবো, ঠিক আছে? আমরা গিয়ে এই শব্দের কারণ বের করি, না হলে সবাই পাগল হয়ে যাবে। কিন্তু আমরা তো এখনো নাস্তাই খাইনি। তো ওই আমাদের সবার ঘুম নষ্ট করে দিয়েছে, তাই না? দেখো, আবার কেমন অদ্ভুত ভাবে নাচানাচি করছে। জোরে বলো, কিছু শুনতে পাচ্ছি না। চুপ! শোনো, তোমরা দুজন অন্য কোথাও গিয়ে কথা বলো। এই শব্দের জন্য এদিকে মনোযোগ নষ্ট হচ্ছে। কি? তুমি সারা রাত শব্দ করে পুরো এলাকাকে জাগিয়ে রেখেছো, আর বলছো আমরা বেশি শব্দ করছি? হ্যাঁ, একটা খবর পাঠাতে হবে, অনেক মনোযোগ দরকার।
রকমের শব্দ, একটা খবর। বিশ্রী শব্দ, এটাই অন্য ঝিঝি পোকার সাথে আমার যোগাযোগ করার একমাত্র উপায়, বুঝলে? এই যে তুমি কি লড়তে চাও? হ্যাঁ কি? মোটেও না। ও হ্যাঁ, তাহলে পারলে এসো লড়ো বিশ্রী ঝিঝি পোকা। তুমি মারামারির জন্য আমন্ত্রণ জানাওনি? আমি এটা বলিনি। আমি তো ওই সুন্দরী ঝিঝি পোকা লাইলাকে খবর পাঠিয়েছি যাতে ও আমার সাথে নাচতে আসে। হ্যাঁ, তুমি মোটেও এটা বলনি। আমি শুনেছি কি বলেছো, এটা কোনোভাবেই নাচের আমন্ত্রণ ছিল না। আমি তো ঠিক খবরটাই পাঠিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমি মায়া আর ও আমার বন্ধু উইলি। আমি ক্রিস। মনে হচ্ছে তোমার কথা অন্যদের বোঝাতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, বুঝলাম না। মনে হচ্ছে কেউ আমাকে বুঝতে পারছে না। সবাই আমাকে একেবারেই ভুল বুঝছে। একটু দাঁড়াও, আমি এখন আসছি। এই, কেউ কি সাহায্য চেয়েছো? ব্যথা পেয়েছো? কোথায় কোথায়? না, একদমই না। বললাম না, আমি লায়লাকে নাচের কথা বলতে চাইছি। আচ্ছা, আশা করি অন্তত তোমার নাচ তোমার খবর পাঠানোর চেয়ে ভালো হবে। কেউ আমার খবর পাঠানো বুঝতে পারছে না কেন? জোরে শব্দ করাই সব না। তুমি এত দ্রুত আর জোরে বাজাও যে মনে হয় তুমি রাগ করেছো বা কোনো বিপদ হয়েছে। তুমি যদি একটু মন দিয়ে বাজাতে, বিশ্রাম নিতে, কখনো জোরে কখনো আস্তে বাজাতে, তখন তোমার খবরটা বোঝা যেত। তুমি কি আমার কথা বুঝতে পারলে? আমি হ্যাঁ, ভালো থেকো। ও, এখন তো আমি নিজেই কিছু বুঝতে পারছি না। দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। এটা খুব সোজা, পার্থক্যটা শুধু খেয়াল করো। এরকম করে বাজাও। এই তো, দেখলে? তুমি ঠিক পেরেছো। তো মনে হচ্ছে তুমি প্রস্তুত, ক্রিস? দেখো, তুমি কি নাচের জন্য একজন সঙ্গী খুঁজছো? ও হ্যাঁ, তার মানে তুমি আমার আমন্ত্রণে নাচতে চাচ্ছ? অসাধারণ নাচ ক্রিস, শাবাশ। কেউ বিশ্বাসই করবে না যে এটা তুমি। ক্রিস, তুমি তো দেখছি শুধু ভালো বাজনাই বাজাও না, ভালো নাচতেও পারো। সবকিছু হয়েছে শুধু তোমার জন্য। আমি গিয়ে তোমাকে বাসায় পৌঁছে দেব। ঠিক আছে, একটা ঝিঝি পোকা চিৎকার করছে। আমি ওর সামনে পড়তে চাই না। ও